ডিমটা এমনই জিনিস, সব মানুষের কাছেই এটা খুব প্রিয়। সে কারি হোক, ঝোল হোক, ভাজা হোক, সিদ্ধ হোক, পোচ হোক, যেমনই হোক, ডিমটা সবার কাছেই খুব প্রিয় একটা জিনিস। তো আজকে ডিমের একটা নতুন রেসিপি এনেছি দেখো। এখানে আমি দুটো আলু, মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। আর এখানে কালকে বাবা দুটো ফুলকপি এনেছিল, ফুলকপিগুলোকেও আমি কেটে বেছে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এবারে চলো আমি একটু মশলা করে নিই। একটু আদা, রসুন, একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসবো। এদিকে আমি অফ সিজনের ফুলকপি, তাই সিজনের ফুলকপি নয়, কারণ এর ভিতরে অনেক পোকা জীবাণু থাকতেই পারে, তাই জন্য আমি একটু গরম জলে হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ নয়, মানে একটুখানি হালকা ফুটিয়ে নেবো জলটা। তো এখানে দেখো আমি ডিমগুলো বার করে নিচ্ছি। ডিম একটা মানুষের কাছে ইমোশনাল জিনিস বলো। তো ডিম বার করে নিলাম, সবার জন্য ডিমটা নিয়ে নিচ্ছি। তা মা সেদ্ধটা খায় না, আমাদের সবাই সেদ্ধ করে ঝোল করবো, মায়েরটা লাস্টে ভেজে দেবো, ওটা রেখে দেবো। এখানে দেখো ইন্ডাকশানটা জ্বেলে নিয়েছি, নিয়ে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ফুলকপিটাও ভালো করে বয়েল হয়ে এসছে। এখানে মায়ের জন্য ডিমটা রেখে দিলাম, ওটা একটু পরে ভাজা করবো। একটুখানি হলুদ আর নুন জলে আমি ফুটিয়ে নিয়ে জলটা ছেঁকে নিলাম, নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি কপিটা আর একটু ধুয়ে নেব। গরম জলের মধ্যে বেশিক্ষণ থাকলে ফুলগুলো একদম নরম হয়ে গিয়ে কষে যাবে, ওই জন্য আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়ে খেয়ে দিলাম। এখানে মায়ের জন্য ডিমটা আবার ভেজে নেবো। এখানে আমাদের ডিমগুলো দেখো সিদ্ধ হয়ে এসেছে। তো ডিমটা লাস্টে ভেজে তরকারিতে দেবো, ততক্ষণে আমি সিদ্ধ হওয়া ডিমগুলো ছাড়িয়ে নেবো। চলো কড়াতে একটু, ছেলের ভাতটাও বসিয়ে নিয়েছি এদিকে। এখন কড়াতে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ ওই তেলটাতে আমার পুরো তরকারিটা করে নেবো। তো চলো আলুটা আমি প্রথমে একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো হালকা রঙ ধরতে শুরু করেছে, ততক্ষণ আমার ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। এখানে ডিমটা একটু একটু করে চিড়ে নিয়ে আমি ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এবারে দেখো ভালো করে ডিমগুলো মাখিয়ে নিয়েছি। ওদিকে আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। আলুগুলো আমি তুলে নেব, নিয়ে ডিমগুলো ছাড়বো। তো চলো ওদিকে আমি আলুগুলো নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো, বেশি মানে শক্ত যাতে না হয়ে যায়। আর এখানে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। আর ওখানে আমার ডিমটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো তুলে নিই এবার। এখনও দেখো তেল পড়ে আছে, ওই তেলের মধ্যে আমি কপিটা এবার ভালো করে ভেজে নেব। তো আমি বললাম 20% বয়েলড হয়েছে দেখো, আর বেশি করিনি, যাতে জীবাণুমুক্ত হয়, সেই জন্যই একটুখানি হলুদ জলে করে নেওয়া। তো দেখো এরকম লাল লাল করে একটু ভেজে নেব। অল্প নুন দিয়েছি, দিয়ে আলুগুলো ওর মধ্যে আমি ছেড়ে দিলাম। একসাথে এবার মশলা দিয়ে দেবো। ওই যে আমার পেস্টটা মিক্সিতে করা ছিল, একটা টমেটো কেটে নিয়েছি, তার সাথে ওই পেস্টটা কিছুটা দিয়ে আমি এবার ভালো করে কষাতে থাকবো। আর যা যা লাগে ওর মধ্যে নুন, হলুদ, 2-4টে চিনির দানা, কাশ্মীরি লঙ্কাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে আমি একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাটা ভালো করে কষাতে থাকি। তো একটু